নবীজিকে নেওয়ার সাথে সাথেই তার বরকতের দরজা, তার বরকতের পথ, তার ভাগ্য পাল্টে যায়। তিনি নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে দেখেন তার স্তন একটু বারবার লাগছে, দুধে পরিপূর্ণ হয়ে আসছে। তিনি নবীজিকে তার স্তন মুখে দিলেন, নবীজি তৃপ্তি সহকারে খেলেন এবং তার অপর ভাই দুধ ভাই আব্দুল্লাহ তিনিও তৃপ্তি সহকারে খেলেন। হালিমা বলেন যে অনেক দিন যাবৎ দুর্ভিক্ষের কারণে এবং আমার স্তনে দুধ কম থাকার কারণে আমার শিশু ভালো মতো তৃপ্তি সহকারে দুধ পান করেনি, সেজন্য কোনোদিন রাত্রেও সে ঘুমাইতো না। এই অনেক দিন পরে একটি রাত আমরা পেলাম যে আমার সন্তান মন ভরে প্রাণ খুলে ঘুমাচ্ছে। তো এখান থেকে হযরত হালিমা সাদিয়া তার ভাগ্যের পরিবর্তন হয়, নবীজিকে সাথে নিয়ে যান। যে উটটি আসার সময় কোনো মতে সাথে আসছিল, সে উটটি যাওয়ার সময় সবার আগে চলে গেল। নবীজি যখন গেলেন, নবীজির শৈশব মূলত কেটেছে বনু সাদ গোত্রে। সাধারণত আমরা শৈশবে 2-2.5 বছর বয়সে কি করেছি কি না করেছি এগুলো আমাদের স্মরণ থাকে না, কিন্তু নবীজির এই শৈশবটিও নবীজি স্মরণ রেখেছিলেন। নবীজি বারবার পরে অনেক সময় আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে আমার শৈশব বনু সাদ গোত্রে কেটেছে, এজন্য আমি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধবাসী হচ্ছে আমি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে বললেন যে আপনি তো হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষার অধিকারী। নবীজি বললেন কেন হব না, আমার জন্ম হয়েছে কুরাইশে, আমি বেড়ে উঠেছি বনু সাদ গোত্রে, আর বনু সাদ গোত্রের ভাষা তো হচ্ছে অত্যন্ত শুদ্ধ পরিমার্জিত ভাষা, প্রাঞ্জল ভাষা, বালাগতে ভরপুর। এজন্য নবীজি এটা নিয়ে গর্বও করতেন যে আমি জন্মেছি কুরাইশে এবং আমি বড় হয়েছি, আমার শৈশব কেটেছে বনু সাদ গোত্রে, সুতরাং আমি কেন তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষার অধিকারী হব না। তো শৈশবটা মূলত নবীজির সেখানেই কেটেছে। নবীজির বেড়ে ওঠা ছিল অন্যান্য শিশুদের থেকে আলাদা। অন্যান্য শিশু 1 মাসে যতক্ষণ যেটুকু বৃদ্ধি হতো শরীর, নবীজির একদিনে সে পরিমাণ বৃদ্ধি হতো। নবীজির শরীরের গঠন সেদিনে একদিনে ঠিক ততটুকু বৃদ্ধি হতো। অন্য শিশু 1 বছরে যতটুকু বৃদ্ধি পেত তার শরীর, নবীজির শরীর 1 মাসের ততটুকু বৃদ্ধি পেত। এজন্য নবীজির বেড়ে ওঠা বলি, নবীজির শৈশব বলি, নবীজির কৈশোর বলি, সব কিছুই ছিল আলাদা। কেননা তিনি ছিলেন জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানব, তো তার সব কিছু স্বভাবতই আলাদা হওয়ারই কথা। তো নবীজির শৈশবেও নবীজি এমন ছিলেন, সবসময় ধ্যানে মগ্ন থাকতেন, উম্মতের চিন্তা করতেন, ন্যায়পরায়ণ ছিলেন। শৈশবে আমরা সাধারণত এতটা ন্যায়পরায়ণ থাকি না। আমরা খাওয়ার সময় শৈশবে ছেলেমেয়েরা বেশি খেতে চায়, অন্যের উপর নিজেকে প্রাধান্য দিতে চায়। নবীজির মধ্যে এই সমস্ত কোনো কিছুই ছিল না। নবীজি শান্ত প্রকৃতির ছিলেন, নবীজি আদিল ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। হযরত হালিমা সাদিয়া বলেন নবীজি যখন দুধ পান করতেন তখন আমার ডান দিকের দুধটি পান করতেন, কখনো আমার বাম দিকের দুধে মুখ দিতেন না। আমি জোর করেও বাম দিকের দুধে আমি তার মুখ দিতে পারতাম না, কেননা তিনি বাম দিকের দুধটা তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। একজন শিশু, 1 বছরের একজন শিশু কতটুকু আদিল, কতটুকু ইনসাফওয়ালা হলে, কতটুকু ন্যায়পরায়ণ হলে তার দুধ ভাইয়ের কথা চিন্তা করে। সাধারণত যে বয়সে আমরা কোনো কিছুই বুঝি না, ওই বয়সেও নবীজি তার দুধ ভাইয়ের কথা কি করেছেন, চিন্তা করেছেন। কতটুকু ন্যায়পরায়ণ ছিলেন আমাদের নবীজি। তো নবীজি এরকম বেড়ে উঠছিলেন, এখানেই তার শৈশব কাটে। নবীজি সাধারণত অশ্লীল কোনো খেলায় মত্ত থাকতেন না, এবং কোনো কিছুতেই কোনো খেলাই নবীজি বেশি পুষ্কণ মগ্ন থাকতেন না। শিশুসুলভ যে সমস্ত খেলা সাধারণত শিশুরা খেলতো, নবীজি সেগুলোতে বসে বসে দেখতেন। কখনো কখনো কিছু খেলায় নবীজি অংশগ্রহণ করেছেন, কিন্তু কোনো কিছুতেই নবীজি মত্ত থাকতেন না, মানে সারাদিনই খেলবো এরকম কোনো মনোভাব নবীজির ছিল না। তো একজন শিশুর জন্য নবীজির শৈশবকাল আদর্শ। একজন শিশু যদি তার শৈশবকালকে সম্মানিত করতে চায়, স্মরণীয় করে রাখতে চায়, একজন শিশুর জন্য উচিত নবীজির শৈশবকালকে অনুসরণ করা, নবীজির শৈশবকে অনুসরণ করা। নবীজির শৈশবকালে যে সমস্ত গুণে গুণান্বিত ছিলেন সেই সমস্ত গুণ নিজের মধ্যে রাখা। নবীজি ন্যায়পরায়ণ ছিলেন, নবীজি শান্তশিষ্ট ছিলেন, নবীজি তাড়াহুড়ো করতেন না, নবীজি অন্যের হকে হাত দিতেন না, নবীজি কোনো কিছুতে মত্ত থাকতেন না। এমনকি নবীজি
শৈশবেও কখনো উলঙ্গ হয়ে খেলেন নাই। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার কিছু ছেলের সাথে খেলছিলেন। তখন এমন একটি খেলা সাধারণত সবাই উলঙ্গ হয়েই খেলে। তো নবীজিকে বলা হলো যে তুমি তোমার লুঙ্গি খুলো। তখন নবীজির মনে এরকম হয়েছিল যে খুলে ফেলবেন। তখন নবীজি বলেন, আমি দেখলাম যে আমার পিছন থেকে কে আমাকে দমক দিয়ে বলছে, তুমি তোমার লুঙ্গি খুলবে না। তারপরে আর নবীজি তার লুঙ্গি খুলেননি। এরকম আরেকটি ঘটনা ওই কাবা যখন নির্মাণ হয় তখনও হয়েছিল। তখনও নবীজি কখনো তার সতর খুলেননি। একজন শিশু যেখানে সবসময় উলঙ্গ থাকে, সেখানে নবীজি তার পুরো শৈশব কাটিয়েছেন, কখনো উলঙ্গ হননি।